আজকে সকাল সকাল চলে এসেছি দোকানে, আর এখন থেকে কি কি করছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? খুব খুব ভালো আছো? আমি মা কালীর দয়ায় খুব ভালো আছি। এখন বেজে গেছে 9টায়, আমি এসেছি কিন্তু দোকানে 7:30টায়, আর একটু ভিড় ছিল তাই তোমাদের সামনে আসতে পারিনি। আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। আমি আর আকাশ আছি, আকাশ ভিতরে ঢুকেছে। আকাশ আবার একটু লাজু, মানে ক্যামেরার সামনে আসতে চায় না। ঠাকুর গেছে, মনে হয় ঠাকুরের জল আনতে গেছে না রে, ঠাকুরের জল আনতে গেছে। আর এখন দোকানদারি করছি। আর আজকে রান্না করবো কিনা চিন্তা করছি, দোয়েলটা নেই না, রান্না বান্না করতে একটু ভালো লাগে না। আর বাবলা যাচ্ছে বাবলার বন্ধুকে আইবুড়ো খাওয়াতে। তা ও কি মমতা বলে একটা মেয়ে আছে, ওর আজকে কালকে না পরশু দিন বিয়ে। আর আজকে ওরা যতগুলো বন্ধু আছে সবাই মিলে ওদেরকে আর কি আইবুড়ো খাওয়াচ্ছে। তার জন্যে রান্নাবান্না বন্ধ। আমি আর ওর বাবা আছি। ওর বাবাকে বললাম তুমি তোমার খেলে রান্না করো, আমি হোটেলে খাবো। ও হোটেলে খেতে খুব ভালো লাগে। তা ওর বাবা এখন কী করবে জানি না, বাড়ি চলে গেল। ওর বাবাও ছিল, বাবা ভিতরের দোকানটায় ছিল। ওই যে ক্যামেরা দেখা যাচ্ছে না, ওই দোকানটায় ছিল। আর উনি চলে গেল। আর এখন যা রোদ রে ভাই, আজকে মনে হয় 38 ডিগ্রি হবে। আর বিশাল গরম। কাদের ওখানে কীরকম গরম পড়ছে অবশ্যই কমেন্ট করবে। আমাদের ওখানে তো ভাই একটু পরে আর বাইরে বেরোনো যাবে না, এরকম গরম। মানে পিঠটা মনে হয় জ্বলে যাবে। আর আমি কাল রাত্রেবেলা আবার চান করেছি, আমার চোখ টোকগুলো খুলে গেছে। আর এসিতে আজ কালকে আর ঘুমাইনি, বিশাল ঠান্ডা বিশাল ঠান্ডা, এত সহ্য হয় না। সুখ এত সহ্য হবে না, গরিবের মতন থাকাই ভালো। আর এখন দোকানদারি করছি। বাচ্চা বাবু আমাদের চলে এলো। বাচ্চা কিন্তু 8টার সময় এসছে। এরকম বাচ্চা বাচ্চা আমার বেশ ঠিক আছে, ও একদম একাই 100। এখন ঘড়ির কাঁটা 9টা বেজে গেছে। আর দেখো টিফিন খেতে বসে পড়েছি, যেহেতু বাজারে সকাল সকাল দোকানে আসছি আর দোকানের টিফিনগুলো খাচ্ছি। শরীরটা বেশ খারাপ, কিন্তু বাজারের টিফিন খেতে আমার খুবই মজা লাগে। আর আমার নন্দাইয়ের দোকানে ঘুগনি মুড়ি ডিম ভাজা, আমার ননদ বা নন্দাই দুজনে রান্না খুব সুন্দর করে। আর ওদের না ঘুগনি দোকান আছে, আমাদের দোকানের পাশেই ঘুগনি দোকান আছে। আর ওখানে আমাদের সবাই খায়। আর আমি যখন সকালে যাই তখনই খাই, প্রত্যেক দিন আর খাওয়া পড়ে না। ঘুগনি মুড়ি খেয়ে টেয়ে দোকান খুলতে বসে গেছি। দোকান তো আমি 7:30টায় খুলেছি, আর তোমাদেরকে দেখাতে পারিনি, ভিড় ছিল। আর যেহেতু এখন বিয়ের লগ্ন, আজকে যেহেতু সোমবার আর আজকেরও বিয়ের লগ্ন আছে, আমাদের একটা মঙ্গলবার আছে, যাব কি না চিন্তা করছি। অনেকটা দূর, কেউ আমার সঙ্গে যাবে না, আমি আর দোয়েল কী করে যাই বলো। আর বাবলা 3 জায়গায় বিয়েবাড়ি পড়েছে, বেচারি কোন দিকে যাবে খুঁজে পাচ্ছে না। আর দেখো দোকানে কাস্টমার, এখন দোকানদারি করছি আর তোমাদেরকে একটু ক্যামেরায় দেখাচ্ছি যে দোকানে আমরা সকালবেলা কী করি। এই দেখো এই আংটিগুলো কি সুন্দর না? এখন বিয়েবাড়িতে ব্রাইডাল আংটিগুলো খুব সুন্দর লাগে। আর ব্রাইডাল আংটিগুলো যা চলে না ভাই, একটা পরলেই হয়ে যাবে। দুঃখের বিষয় আমার এরকম বড় বড় সোনার আংটিও আছে, আর একটা শুয়োপোকার মতন আংটিও আছে। এগুলো করা কিন্তু না, সোনার জিনিস বেকার। মানে এমনি ওকেশানে পরো, কিন্তু সব সময় পরা যায় না, কাপড়ে যেন টান লাগে কীরকম যেন একটা। আমার দুটোই আছে কিন্তু পরতেই পারি না। কিন্তু ওর থেকে ছোটো আংটি নাও, ছোটো আংটিটা বেশি সুন্দর লাগে। দেখো ফ্যান চলছে, ফ্যানের বাতাস আর গায়ে লাগছে না। লাস্টে চুড়ির বাক্স দিয়েই বাতাস খাচ্ছি। আমার কথা আর বলো না। মানে আমি যত মানে গরম লাগুক আর যাই করুক, একটু ইয়ার্কি ফাজলামো করতে একটু বেশি ভালোবাসি। কাস্টমার আমাকে সবসময় বলে, বৌদি তুমি এত বকো, তোমার কষ্ট হয় না? আরে ভাই কথা না বললে তোমরা কি আমার ওখানে মাল কিনবে? আর 1000টা দেখালে হয়তো একটা নেবে, কত বকতে হয় বলো তো ওদের পিছনে। যাই পারে হোক, কাস্টমার আমার লক্ষ্মী, ওদের নামে নিন্দা করাটা আমারই ভুল। তারপরে আমাদের বাবু রান্না করেছে, দেখো ডাল আর ডিমের ঝোল, ডিমগুলো সব ফাটিয়ে ভেঙে গেছে। যাই পারে হোক রান্না করেছে, আমাকে আজকের হোটেলে আর খেতে দিল না, ঘরে জোর করে এনে ভাত খাওয়ালো। ভালো কথা, মানে ঘরের রান্না যাই বলো, আলু সিদ্ধ ডাল খেলেও ওটা মানে ভালো। যাই পারে হোক, খেয়ে দিয়ে আবার দোকানে চলে গেলো। এই রোদে বারবার আসা যাওয়া করতে যা কষ্ট রে ভাই। তারপরে এসে দোকানে এসে একটা আইসক্রিম খেতে বসে গেলাম, যেহেতু অতিরিক্ত গরম। এই সময় আইসক্রিম খেতে যা মজা লাগে না ভাই, সত্যি খুব ভালো। আর জানি না আমার এই আইসক্রিম খেয়ে কি আজকে গলাটা এই অবস্থা হয়েছিল। গলাটা কিন্তু আগে আমার এরকম ছিল না। আর অতিরিক্ত আইসক্রিম, ফ্রিজের জল, ফ্রিজের জিনিস খেয়ে খেয়ে গলাটাকে পুরো 12টা বাজিয়ে দিয়েছি। আর আমার মুখ চোখগুলো দেখো কালো হয়ে গেছে। পুকুরে আমার মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে গিয়ে আমি কেলো হয়ে গেছি। আর এ কদিন আর সাঁতার শেখানো হচ্ছে না, বাবু মামার বাড়ি গিয়ে উঠেছে, না জানি কবে আসবে। আজ ও মানে যেখানে যায়, যাওয়ার সময় একরকম কথা বলে যায় যে আজকে যাচ্ছি মা, বিকালে চলে আসবো।
ভাই যেখানে যাবে সেখান থেকে আর আসার নাম ধরে না। তাদেরকে গিয়ে বলবে তোমরা একটু থাকতে পারো না গো আমার মাকে, আমি একটু থাকবো। মানে ও বেচারি কোথাও বেরোতে পারে না, তো ওই জন্য যেখানে যায় ওরকমই করে। আর দেখো আজকের আসার কথা, আজকে স্যারের অঙ্ক স্যারের ক্লাস ছিল, যেহেতু সোমবার এলো না, পড়াতে পারলো না। আন্টিও মানে আন্টি জানেও না ও কোথায় গেছে। ও ফোন করে আন্টির সঙ্গে কথা বলে নেবে, আন্টি আমাকে বকাবকি করবে। আর যেহেতু ছুটি বলে আমিও এত আন্টিকে কিছু বলিনি, যেহেতু স্কুলে এখন ছুটি পড়ে গেছে, পড়ারও এখন চাপ নেই। আর ও একবারে না ভালো রেজাল্ট করেছে, তোমাদের আগের ব্লকে নিশ্চয়ই বলেছিলাম, ও সবটাই ভালো রেজাল্ট করেছে। আর আমি আপন মনে আইসক্রিম খেয়ে যাচ্ছি দেখো। আর এত রোদ, এত রোদ, রোদ দেখো, ওটা মুখে দেখো রুমাল ঢাকা দিয়ে রেখেছে। মানে রোদের আতাশটা যেন ঝলসে পড়ছে। আর 38 ডিগ্রি সেলসিয়াস মানে কতটা তাপমাত্রা ভেবে নাও। মানে রোদে বেরোনোই যাচ্ছে না, আর আমরা এখন দোকানদারি করছি। এই দেখো আবার বাইরেতে গেছিলাম একটু, বাড়ি থেকে জামা টামা চেঞ্জ করে একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি চলো তোমাদের দেখাচ্ছি। আমি আর সোমা যাচ্ছি, একদম বড় পোলের উপর থেকেই যাচ্ছি। দেখো জায়গা, আমাদের বড় পোলটা কি সুন্দর লাগছে না। আর আমি সবসময় দোকানে যাই ওই ছোটো পোলটা থেকে, মানে আমাদের বাড়িটা ছোটো পোলটা থেকে একটু কাছাকাছি হয়। বড় পোলে উঠলেই ভাই ঠ্যাং যেন কনকন করে। আমরা এখন যাচ্ছি অমৃতা ফ্যাশনে, শাড়িগুলো দিয়ে এসেছি, ব্লাউজ কাটাতে যাচ্ছি। চলো আমি আর সোমা যাচ্ছি, সোমা ক্যামেরাম্যান। আর দেখো শাড়িগুলো আমি আগের ব্লগটাই দেখিয়েছিলাম, সেই দিন থেকে না টাইম পাইনি, যাব যাব একদিনও টাইম পাইনি, এতটা ব্যস্ততার মধ্যে। আর দোকানে একটু ভিড় ছিল, ওই জন্যে বিকালবেলা, মানে সারা দুপুরে তো কাস্টমার হয় না, শুধু হয় বিকালটায়। আর বিকালবেলা মানে যখন যাব ভিড় থাকে বলে আমারও আর যাওয়া হয় না। এই দেখো আমি টোটালি অমৃতা ফ্যাশনে চলে এসেছি। আর অমৃতা ফ্যাশনে না ব্লাউজগুলো খুব সুন্দর কাটায়, আর চুড়িদারগুলো তো আরও সুন্দর কাটায়। এই দেখো আমার শাড়িগুলো, দুঃখের বিষয় এত সুন্দর শাড়ি ব্লাউজ পিসটা একদমই খারাপ।